গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর আমি শম্পা ইউজ থেকে শুরু করছি আজকে একটা ব্লগ। আজ শনিবার, সকাল এখন ঠিক 7:30-8টার মতো বাজে। আর এই যে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি আজকে কি সুন্দর স্নোফল হচ্ছে। আর যখনই স্নোফল হয় তখন বাইরে দেখতে আমার খুব ভালো লাগে। আর সাথে যদি থাকে একটা কপি তাহলে তো আরও বেশি ভালো লাগে। তো এই যে কপিটা বানিয়ে নিলাম। আর ওরা তো এখনও ঘুমোচ্ছে, তো ওরা ঘুম থেকে যখন উঠবে তখন আবার ব্রেকফাস্টটা বানাবো। আর আজ আমি শেয়ার করব যে এই বরফের দিনগুলোতে আমাদের কীভাবে সময় কাটে বা আমরা কি করি, সেই ব্লগটাই আজকে আমি শেয়ার করব। তো আজকে তো শনিবার, ওরও স্কুল নেই, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠছে। তো চলো এবার বাইরেটা দেখিয়ে দিচ্ছি। তো বাইরে ব্যালকনির যা অবস্থা কি বলবো। আর এই যে মানে সারা রাত থেকে বরফ পড়েছিল আর তারপরে এরকম অবস্থা হয়ে আছে, কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে। দেখো চারিপাশটা কি সুন্দর, একদম সাদা হয়ে আছে। তো এই যে ঘুম থেকে উঠে পড়েছে আর উঠে একদম সোজা ব্যালকনির পাশে চলে এসেছে। দেখো এই গাছটা কি হয়েছে, দেখো দেখো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে কখন বাইরে যাবে। তো এই যে আর এদিকে আমার ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো। আর বাইরে তো এখনও স্নোফল হচ্ছে, এই যে দেখো কি সুন্দর এখনও স্নোফল হচ্ছে। তো চলো এবার দিয়ে দিই গরম গরম ব্রেকফাস্টটা, আর তারপর শুরু হবে রান্না বান্না। এই যে দেখো কি সুন্দর এখানে বসে পড়েছে আর তাড়াতাড়ি করেই খেয়ে নিচ্ছে, কারণ কিছুক্ষণ পরে আবার ওর বন্ধু আসবে। না পাঠাবো না। তো এইদিকে আমার ঘরেরও কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে এই যে চলে এসছে বন্ধু আর বন্ধুর বোন। তো ওরা আর আমরা সেম অ্যাপার্টমেন্টে থাকি। আর আজকে তো স্কুলও নেই, তো ওর বোনকে নিয়ে চলে এসেছে। তো আমাদের বাড়িতে এখন খেলাধুলা করবে তিনজন একসঙ্গে বসে। তো এখন তো আর বাইরে খেলাধুলা করতে পারে না, কারণ বাইরে তো অনেক বরফ পড়ে আছে। তো এবার দেখিয়ে দিচ্ছি বাইরের কি অবস্থা। তো বাইরে দেখো বরফ পড়ে গাছটা কি সুন্দর দেখাচ্ছে, আর চারিপাশটা কি সুন্দর একদম সাদা হয়ে আছে। আর এই যে আমাদের অ্যাপার্টমেন্টের পার্কটা, এখানে দেখো কোনো লোকজন নেই বাইরে। আর বাচ্চারাও তো এখন ঠান্ডা, তো আর কেউ বাইরে বেরোয় না। আর এই গাছটা দেখো কি সুন্দর দেখাচ্ছে, বরফের চাদরে একদম ঢেকে আছে গাছটা। তো আর এই বরফের দিনগুলোতে আমাদের সব থেকে বড় কাজ হলো গাড়িটাকে ক্লিন করা। তো কিছুক্ষণের জন্য বাইরে গেছে, গাড়িটাকে ক্লিন করবে আর তারপর নিয়ে বাজারে বেরোবে। তো আমরা এখানে যারা থাকি আর যেদিনই বরফ পড়ে, তো আমাদের সবার প্রথম কাজ হলো গাড়িটাকে ক্লিন করা, কারণ গাড়ি ক্লিন না করলে আমরা বাইরে বেরোতে পারবো না। তো এই যে পাশে একজন মহিলা দেখতে পাচ্ছ, উনিও গাড়িটাকে ক্লিন করছেন। তো আমাদের গাড়িটাও মোটামুটি ক্লিন হয়ে গেছে। তো আমি উপর থেকেই ভিডিওটা করছি। আর বরফের দিনগুলোতে এটা আমাদের সব থেকে বড় কাজ বলতে পারো, কারণ এটা না করলে আবার বেরোতে পারবো না। আর এদিকে তো বাচ্চারা খেলা করছে, আর আমি ততক্ষণে রান্না করে গিয়ে রান্নাটা বসিয়ে দেব। তো আজকে রান্না করব চিংড়ি মাছ। এই যে এখানে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। আর ও তো চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে। তো আজকে আমি বানাবো পালক চিংড়ি। তো প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেব। তো এই যে এখানে চিংড়ি মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো চলো এবার শুরু করা যাক। আর যেদিনই খুব বেশি বরফ পড়ে, আমরা তার আগের দিনই সমস্ত রকম বাজার করে রেখে দিই, যাতে করে যেদিন বেশি বরফ হয় আমাদের ঘর থেকে যাতে বেরোতে না হয়। তো এই যে এদিকে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি, আর তারপর আবার ওকে নিয়ে যাব বাইরে, কারণ যখনই বেশি বরফ পড়ে বাইরে, তো ওর একটাই বায়না থাকে যে স্নোম্যান বানাতে হবে। তো যাই হোক, এবার এই যে চিংড়ি মাছগুলো হালকা করে বেছে নেব। তো এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর আজকে তো বানাবো পালক চিংড়ি। তো এখানে দেখো নিয়ে নিয়েছি। এবার এই পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। আর তারই সাথে এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো ঝাল খুব কম খায়, তার জন্য একদম কম ঝাল দিয়েই করি। তো এখানে দেখো পেঁয়াজ টমেটোগুলো কেটে নিচ্ছি, আর সব কিছু কেটে নিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। আর এই রেসিপিটা অনেকটাই সোজা, কারণ বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তো পালং শাকটাও অনেক সময় খেতে চায় না। তো এরকম করে আমি চিংড়ি মাছ দিয়ে যখন রান্না করি,
তখনও খেয়ে নেয়। তো এই যে এবার মশলাটাও আমার কষানো হয়ে গেছে, এবার এই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো পালং শাকগুলো আমি কেটে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ঝোলটাও একদম ঘন হয়ে এসছে। আর এই পর্যায়ে দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে লাস্ট পর্যায়ে আমি এই যে পালং শাকগুলো কেটে রেখেছিলাম এগুলো জাস্ট উপর থেকে এরকম করে ছড়িয়ে দিয়ে দেব। এটা বেশিক্ষণ আমি রান্না করব না, কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো রেডি হয়ে গেল আমাদের পালক চিংড়ি একদম নতুনভাবে। তো অন্যভাবেও করা যায়, তো আমি এরকম করেই করছি। তো এই যে হয়ে গেল আমার পালক চিংড়ি। তো এবার গরম গরম ভাতের সঙ্গে ওকে দিয়ে দেব। তো তার আগে ওকে নিয়ে যেতে হবে নিচে, কারণ বরফ নিয়ে খেলতে হবে। তো এই যে দেখো কি পরিমাণে স্নো পড়েছে আবার সকাল থেকে। আর বাইরে দেখো একটা লোক এই বরফের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো এই যে এবার ওর বাবা ওকে নিয়ে নিচে গেছে, এই যে দেখতে পাচ্ছ এখানে দুজন নিচে। এবার ওকে নিয়ে মাঠে যেতে হবে। তো মাঠে তো অনেক খোলামেলা জায়গা থাকে, বাচ্চারা স্নো নিয়ে খেলতে পারে। তো আরও বাচ্চারা এখানে ছিল। তো এই যে দেখো স্নো দিয়ে কি বানিয়েছে, এবার এটা নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে, এটা নিয়ে কি বাড়িতে যাবে। তো এটা স্নোম্যান বানিয়েছিল কিন্তু এটার হয়নি, এর জন্য রেগে গিয়ে এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর যদি স্কুল থাকে তখন তো স্কুলেই থাকে, আর শনি রোববারে যদি বাড়িতে থাকে তাহলে তো এই যে শুরু হয়ে যায় এরকম খেলা। তো এবারে এখানে বরফ নিয়ে কিছুক্ষণ খেলা করবে, আর তারপর ওকে বাড়িতে নিয়ে স্নান করাবো। তো বরফ নিয়ে খেলতে খেলতে বরফের উপর আবার শুয়ে পড়েছে। তো এবার বাড়িতে নিয়ে যাব, কারণ দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো এবার এখান থেকে না নিয়ে গেলে ঠান্ডাও লেগে যাবে। তো চলো আজকের ব্লগটা আর বড় করছি না, দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। এদিকে আয় এবার।